আপনি তওরাত বলে ভুল করেছেন না, তওরাত না, এটা আপনি ঈসা নবীর কিতাব। ভুল হয়েছে কি বলেন না, আপনি ভুল করেছেন কি না, ওটা বলতে ভুল হয়েছে, বলতে ভুল হয়েছে এটাই। আর দুই নম্বর বিষয় যে আপনি এখানে বুক আপ ইসরায়েল থেকে 53 দেখাচ্ছেন, হ্যাঁ 53 আপনি বলেন যে এখানে যিশুর জন্য ভবিষ্যৎবাণী করেছে কুশবিদ্ধ মৃত্যুবরণ করবে। যিশুর নামটা দেখান তো একবার। এখানে যিশুর নামটা এখানে ভবিষ্যৎবাণী হয়ে আছে তো এখানে বলছেন, এখানে নাম শোনেন, এখানে নামের কথা এখানে বলেনি, কিন্তু এখানে এই কথাটা বলেছে এখানটায়, লোকে তিনি 3 পদ থেকে পড়তে লাগবে। লোকে তাকে ঘৃণা করেছে, অগ্রাহ্য করেছে, তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফেরায় তিনি তার মতো হয়েছেন। লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি। সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা বহন করেছেন। আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন, কষ্ট দিয়েছেন। আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। এই যে কথাটা ঈসা নবীর জন্মের 800 বছর আগে ঈসা নবীর মধ্যে ঈসা মসির জন্য যে ভবিষ্যৎবাণী, এর প্রমাণটা কি? এটা কারণ এটা যে তাকে যে এই যে হাতে পাতে প্রেগবিদ্ধ করার কথা বলা হয়েছে, যে যন্ত্রণা ভোগ করার কথা বলা হয়েছে, এটা ঈসা নবী সম্বন্ধেই বলা হয়েছে। কারণ হচ্ছে কি এখানে আপনার এই যে বলছেন এখানে যন্ত্রণা যে ভোগ করেছেন, না পেরেকের কথা বলেন, পেরেক বিদ্ধ করার কথা এখানে বলছে তো, এখানে আপনার এই যে বিদ্ধ করা হয়েছে বলছে তো, আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে তো। না না, আমি এটা বিদ্ধ করাটা বলতে দেখেন, প্রথমে আপনি বলছেন যে না, এখানে ঈসা নবীর কিতাবে এই যে বিদ্ধ করা হয়েছে এটা বলছে তো, এই বিদ্ধ করার কথা বলছে তো এখানটায়। আচ্ছা, এখানে ঈসা মানে এর আগে যিশুর পূর্বে কাউকে কি ক্রুশে ঝোলানো হয়নি? কার? যিশুর আগে 500 লোককে দেওয়া হয়েছিল আরো। হ্যাঁ, তাহলে এখানে যিশুর জন্য, কিন্তু এখানে যিশুর জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে কি অন্য লোককে দিয়েছে, অন্য লোককে দেওয়া হলেও কিন্তু যখন পাপের ক্ষমার জন্য কথাটা বিদ্ধ করা কথা বিষয়টা আলোচনা করব ডিটেইলস। তো প্রথমত আমাদের আপনার কাছে আসা, আপনারা আসতে বলেছেন আমাদেরকে আসতে বলেছেন, আপনি আসতে বলেননি। আমরা বলছি আমরা 2 জন আসবার কথা বলেছে। না না, 2 জন বলেন না, 2 জন বলেছে আমার কাছে বলেছে। আচ্ছা, ফোন রেকর্ডটা চালাও তো, 2 জন না কজন? কয়েকজন বলেছে, যে কয়েকজন নয়, আপনি কত বলছেন? আমরা আসলে 4 জন আসবো। আচ্ছা, এই কথা বলেছেন। 2টো মোটরসাইকেলে আসবো বলেছে। 4 জন চলে যাও, 4 জন বাদে চলে যাও তো। 4 জনের কথা বলেছে তো। আর শুনেন, উনি বলছে আমরা 4 জন কাছে, আমার কাছে আমাদের দুটি একটা প্রশ্ন আছে, সেটা আমি জিজ্ঞেস। আমি বললাম ফোনেও করতে পারেন এটা, আপনি 4 জনের বেশি যদি আমরা থাকি আপনাকে সমস্যা? অসুবিধা কিছুই নাই, কিন্তু আপনারা অসুবিধা কোনো কিছুই নাই, কিন্তু আপনারা যেটা বলেছেন, কেন আপনারা বলেছেন আমরা 4 জন আসবো। বলছি আমি 4 জন বলছি, ঠিক আছে 4 জন আসেন, কোনো অসুবিধা নাই। না, আপনি তো কারণ আপনাদের জন্য তো আমরা এত বসার ব্যবস্থা আমরা করিনি। আর আপনি না আপনি এখানে আসবেন, আমাকে তাও বলেননি যে আপনার রুহুল ভাই আসবে, আমাকে তাও বলেনি। না, আমাকে কথাটা যেটা সত্য কথা সেটা বলুন। কারণ হচ্ছে কি উনি বলেছেন আমরা গাজলে 2-1টা পেপার পেয়েছি, আমরা 2 জন ফোন করেছিল আমাকে, ফোন করার পরে বললো যে ভাই আমরা একটু আপনার সঙ্গে একটু বসতে চাই। আপনি ফোনে বলতে পারেন, প্রশ্ন আপনার যদি কোনো কিছু থাকে। শুনেন, আমরা একটু কথা বলি, মানে আমাদের আসার কারণ কি, ঠিক আছে? আপনারা একটা লিফলেট ছাপিয়েছেন, এখানে আপনার নাম্বার দেওয়া আছে ফার্স্টে। প্রথমে আপনারা এখানে লিফলেটটা ছাপিয়েছেন যেহেতু আপনি খ্রিস্টান, আমাদের কোনো আপত্তি নেই, আপনি বাইবেল প্রচার করবেন, খ্রিস্টান ধর্ম প্রচার করবেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনি প্রচার করেন। কেন আপনি নিজের ধর্ম প্রচার করবেন না? অবশ্যই আপনার অধিকার আছে। আমাদের সমস্যা হচ্ছে এটাই, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করতে গিয়ে পবিত্র কোরআন থেকে 5খানা আয়াত দিয়েছেন, বাইবেল থেকে দিয়েছেন মাত্র 3টে ভার্স। এই যে আপনাদের লিফলেট, বলে আপনারা খ্রিস্টানিটি প্রচার করছেন, অথচ কোরআনের আয়াতকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করছেন। না, কোনো আমাদের কথাটা শুনেন, তারপর বলেন, সিরিয়ালি বলবেন। তো এখানে যেহেতু আপনি খ্রিস্টান, তো আপনি বাইবেল প্রচার করেন, গোটা বাইবেল মানুষকে ফ্রি দেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি বাইবেল থেকে যেসব পুরুষের ঝুলে মরেছে, তাকে থুতু দিয়েছে, তাকে পাথর মেরেছে, যা ইচ্ছে তাই প্রচার করেন, আমার আপত্তি নেই। কিন্তু যখন কোরআন থেকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি কেন কোরআন ব্যবহার করবেন? আপনি একজন খ্রিস্টান। আমি বলি, শেষ করি। তো আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করছেন, পবিত্র কোরআন থেকে 5টা আয়াত, আর বাইবেল থেকে দিয়েছে মাত্র 3টে ভার্স। 8টা রেফারেন্সের মধ্যে 5টা কোরআন থেকে, 3টে দিয়েছে বাইবেল থেকে। তো আপনি কেন কোরআন থেকে দলিলদের কি বলতে? খ্রিস্টানি 1 মিনিট শেষ করি। আপনি আপনার বাইবেল প্রচার করেন, আপনি তওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, যা ইচ্ছে আপনি তা প্রচার করেন, খ্রিস্টানিটিকে দাওয়াত দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি কোরআনকে ব্যবহার করছেন, কোরআনকে ব্যবহার করে মুসলিমদেরকে দাজ্জাল পর্যন্ত বলা হচ্ছে এখানে। আপনি কি লিখেছেন? আপনি এখানে 2 কলমে লিখছেন যে শয়তানের রূহ, যাকে দাজ্জাল বলা হয়, সে মানুষকে বিশ্বাস করতে দেয় না যে ঈসা মসিহ হলেন খোদা তাআলা বা ঈশ্বর। মানে এখানে বলছে শয়তান বা দাজ্জাল ঈসা যে যিশু যে ঈশ্বর, এটা বলতে নিষেধ করে। আল্লাহ কোরআন মাজিদে স্পষ্ট, আমি এখানে আপনাদের মূল মেসেজ দিতে যাচ্ছেন যে যিশুকে কে কারা ঈশ্বর বলতে বাধা দেয়? দাজ্জালরা, শয়তানরা। তো পবিত্র কোরআনে, আমি শেষ করি, পবিত্র কোরআনে জিসাসকে, ঈসা মাসিহকে ঈশ্বর হিসেবে পরিষ্কার করেছে, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করছে, তারা ধর্মের অবমাননা করছে, তারা কাফের হয়ে গেছে। যারা বলে জিসাস ক্রাইস্ট তিনি 3 ঈশ্বরের মধ্যে একজন। সূরা মাইদা 1 নম্বর 72 এবং 73, সূরা নিসা 171 72 নম্বর আয়াতে
আপনি এখানে কোরআনের আয়াত ব্যবহার করছেন, আবার বলছেন যে ঈসা মসিহকে মানে দাজ্জালরা আল্লাহ হিসাবে বিশ্বাস করতে অস্বীকার করে। আর আমার এগুলো আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই। আপনি আমাকে কাফের বলেন, আপনি আমাকে দাজ্জাল বলেন, মুসলিম দেখে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বলে বলা হয়নি ভাই। আপনাকে শুনেন, আপনাকে বললাম আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে মুসলিমরা দাজ্জাল, এটা আপনি স্বীকার করে নিচ্ছেন। আমি তো বলিনি ওখানে কথাতে না, মুসলিমরা আমি আপনাকে দাজ্জাল একাই বলা হয়েছে যাদেরকে শয়তান বেঁধে রেখেছে পাপী, তাদেরকেই দাজ্জাল বলা হয়। মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলেন, এই কথা লেখা নেই এখানে। কি বলা আছে? আপনি বললেন দাজ্জাল, তাদেরকে দাজ্জাল বলে দাজ্জাল বিশ্বাস করতে দেন মানে কি? দাজ্জাল মানুষ কি দাজ্জাল? আপনি কি বলেন? আপনি বলছেন যীশু খ্রিস্টকে যারা ঈশ্বর বিশ্বাস করে না, সেটা দাজ্জাল দাজ্জাল বাধা বিশ্বাস দিচ্ছে। করতে দেয় না তো? দাজ্জাল তো আমরা মুসলিমরা তো কেউ তো আমরা যীশুকে ঈশ্বর বিশ্বাস করি না। না, সে কথা বলা হয়নি তো ওখানে। মানুষের সাইকোলজি নিয়ে খেলার চেষ্টা করেন না। আপনি ভুল কথা বলছেন তো। আচ্ছা আমি পড়ি এখানে, আচ্ছা এখানে রেকর্ড করো তো, ভিডিও ক্যামেরা করো তো, কি লিখেছে ওখানে কথা বলা হয়নি তো। হ্যাঁ কি বলা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এখানে পরিষ্কার এখানে পরিষ্কার লিখছেন, ইনজিল শরীফে বলা ঈসা হলেন খোদা তাআলার পুত্র এবং কোরআন শরীফ বলে ঈসা হলেন মারিয়ামের পুত্র। এই দুটো কথাই ঠিক। 2, সুস্থতা কিভাবে পাবেন? শয়তানের রূহ, আপনি রূহ শব্দ কেন ব্যবহার করলেন? কেন রূহ ব্যবহার করব না? কেন রূহ তো আরবি শব্দ, আপনি কেন ব্যবহার করছেন? কেন রূহ শব্দ ব্যবহার করেন? এটা কোনো ব্যক্তিগত ভাষা নয় তো, আরবি শব্দ হোক। না না, রূহ শব্দটা আপনার আত্মা ব্যবহার করবেন, বাইবেলে আত্মা আছে। কোনো রূহ শব্দ ব্যবহার আছে আমাদের এতে। কিতাবুল মুকাদ্দাস, আপনার বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাসে আছে তো। আচ্ছা কিতাব দেখেন, আপনাদের প্রত্যেকটা জায়গায় যে একটা বাটপাড়ি, না এটা আপনারা বাটপাড়ি করে কথা বলছেন, এটা আপনি বলছেন। আমি দেখেন এখানে পরিষ্কার হয়ে দিয়েছে শয়তানের রূহ, এটা দাজ্জাল বলা হয়। বলছেন আসলে বাইবেলের দাজ্জাল একটু দেখান তো, গোটা বাইবেল থেকে দাজ্জাল শব্দটা কোথায় লেখা আছে? দাজ্জাল প্রকাশিত বাক্যে আছে তো, দেখান। এখন আপনার কাছে বাইবেল আছে, আমার কাছে বাইবেল আছে, দেখান। দাজ্জাল যেখানে বলে শয়তানের রূহকে বলা হয় তো, শয়তানকে বলা হয় তো। দাজ্জাল শব্দটা দেখিয়ে দেন আমাকে। এই দেখেন, এখানে বাইবেল, ওটা বাইবেল না, ওটা বাইবেল না তাহলে এটা আপনাদের দেখেন, এটা আমাদের বাইবেল তো, কিং জেমস ভার্সন, বাইবেল ইংলিশ ভার্সন থেকে দেখেন। মানে ইংলিশ ভার্সনে থাকবে না তো? ইংলিশে দাজ্জাল শয়তান লেখা আছে তো? দাজ্জাল লেখা আছে তো? আচ্ছা আপনি ওই বাইবেল থেকে দেখান, দাজ্জাল লেখা আছে তো? কি আছে এখানে? আমি বলতে এখানে দাজ্জাল আছে তো প্রকাশিত বাক্যে। বইয়ের প্রথমটা দেখান, কি লেখা আছে প্রথমে দেখান। কোন বইয়ের নাম? কি বই দেখাচ্ছেন? ওটা বাইবেল কি? কিতাবুল মুকাদ্দাস আছে তো? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উনি দেখাচ্ছেন কিতাবুল মুকাদ্দাস, আসলে এটা বাইবেল। আগে না, বাইবেল লেখাই তো নেই বাইবেল। ওটা বাইবেল এটা কিতাবুল তওরাত শরীফ, জুবুর শরীফ, বাইবেল বাইবেলের কথা বলা হয়। এগুলো যে বাইবেল, এখানে আপনাদের প্রকাশনী, আপনাদের প্রকাশনী। এটা বাইবেল, এটাও তো, এটা তওরাত শরীফ, এটা মুসা নবীর কিতাব, এটা জুবুর শরীফ, যেটা দাউদ নবীর কিতাব, নবীর কিতাব। এখানে যে 39 জন নবীর কথা বলা আছে। আচ্ছা এখানে তো 3 শরীফ, এখানে তো বলা আছে। আমি একটা কথা বলি, দেখেন শুনেন, কথা হবে আমাদের, ঠিক আছে ইনশাআল্লাহ কথা হবে। একটা বিষয় নির্ধারণ করে আপনি 10 মিনিট আপনি কথা বলবেন, 10 মিনিট আমি কথা বলবো। 1 মিনিট শুনেন, এরকম তর্ক বিতর্ক করার জন্য তো আমি আসতে বলিনি আপনাকে। কেন আপনি এখানে কোরআন হাদিস এখানে আপনার কোন কোরআনটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি যদি মনে করেন এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, তাহলে এটা আপনি ভুল করছেন। না, আপনি কোরআনকে ভুল মিস ইন্টারপ্রিটেশন করবেন। আপনিও তো ভুল ইন্টারপ্রিটেশন। আচ্ছা অনেক জায়গায় আমাকে দেখিয়ে দেন। আপনাকে আমি বললাম যে বাইবেল থেকে, আপনি বললেন যে পেরেক কোথা হয়েছে, দেখাতে বললাম, দেখাতে পারলেন না। কোনটা পেরেক কোথা হয়েছে বাইবেল থেকে? দাজ্জাল শব্দ দেখান, বাইবেল করা হয়েছে বলা হয়েছে দেখেন। আচ্ছা দাজ্জাল শব্দটা দেখান, দেখেন দেখা ভাই, বিদ্ধ করা হয়েছে বলা হয়েছে তো এখানটাতে। আরে ভাই এখানে বলাই তো হয়েছে বিদ্ধ করেছে। কি বিদ্ধ করা মানে কি? পেরেকের কথা, পেরেকের কথা আছে কি? বিদ্ধটা মনে কি আপনাকে বোঝানো? আরে ভাই বৃদ্ধ কি হয় সেটা বলেন। পেরেকের শব্দ ব্যবহার করেছে, বিদ্ধ করা হয়েছে কথাটাই ঈশ্বরের বাক্যের মধ্যে যে নিজের একটা শব্দ ঢুকিয়ে দেন, একটা সাথে বিদ্ধ কথাটার মানেটাতে এখানে পেরেক বিদ্ধ কথাটাই আসছে এখানটায়। বৃদ্ধ পেরেক বৃদ্ধ দেখে যায়। হ্যাঁ, অন্য কিছু বৃদ্ধ করা হয় না। না, কি বৃদ্ধ করা হয় বলেন কেন? কাউকে ঝোলানো যায় না, ঝোলানোকে বৃদ্ধ করা বলবে না তো? আচ্ছা গাছে যে ঝোলানো না, এটাকে বৃদ্ধ যদি না বলা হয়, এটাকে বলা হবে না তো, কারণ কাউকে ফাঁসি দেওয়া হয়েছে বলা হবে তো। গাছে ঝোলানো হয়েছে, ঠিক আছে। আমি অতদূর গেলাম। আচ্ছা আমাদের কথা হবে 10 মিনিট আপনি বলুন, 10 মিনিট আমি বলবো, শান্ত হবে, অনার্থক ভাবে কথা বলবেন। আপনারা যে তর্ক বিতর্ক করার জন্য এসেছেন, যদি বলতেন তাহলে আমি তো রাজি হতাম না, কারণ আপনারা এসেছেন। আমার দুইটা একটা প্রশ্ন আছে তো, তার দুটো একটা প্রশ্ন আছে, আমরা 3 থেকে 4 জন আসবো। আপনি যদি তর্ক বিতর্ক করার জন্য আসেন, তর্ক করার জন্য আসি আপনার কাছে, আপনার সঙ্গে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই। আমি জাস্ট আপনারা এসেছেন তর্ক করার জন্য, গতিকে আমি এটাতে রাজি নাই তর্ক করতে। কার সাথে আমি করলে আপনার যেটা আপনি যেতে পারেন। দেখেন আপনারা ভুল পথে চলেন। আপনি কথা আমি ইসলাম সম্বন্ধে কথা বলছি, আমি অন্য কারোর সম্বন্ধে কথা বলিনি। আপনি কার কথা বলছেন? আপনি আপনার বিষয়, আমি আপনি কি ভাবনা নিয়েছেন আপনার বিষয়। কিন্তু আমি এটা জানি যে ঈসা আলাইহিস সালাম একমাত্রই একটা পবিত্র নবী আছেন, এবং মরিয়ম মানে ইনাদের এটা হচ্ছে বিষয়। ইনাদের প্রতারণাটা দেখেন, ওই কখনো যিশু বলছে, ঈসা বলছে, কেন? মানে মুসলিমদেরকে কনভিন্স করার জন্য। না না, দেখেন বাইবেল আসেন, কিতাবুল মুকাদ্দাসে লেখা আছে, আমি একটা দাজ্জাল শব্দ ব্যবহার করছে। মানে ইনারা মানে এটা হচ্ছে মানুষের সাইকোলজিকে পরিবর্তন করা, মুসলিমদের পরিভাষা ব্যবহার করছে। কেন করছেন ভাই? না না, আপনি মুসলিমদের আমি এই যে ভাষা ব্যবহার কথাটা যখনই বলছেন, ভাষা খোদা তাআলা সৃষ্টি করেছেন,
সে আরবি ভাষা বলতে পারে, বাংলা আপনাদের বলতে বাইবেল পারে, আছে, আপনি কিতাবুল মুকাদ্দাস বলছেন কেন? কেন কিতাবুল মুকাদ্দাস? বাইবেল, মুসা নবীর কিতাব তো বাইবেল খ্রিস্টানের কথা বলা মানে নাম কি? এটা কিতাবের সমস্ত কথা বাইবেল, বলা। তো কিতাবুল মুকাদ্দাস, এই কিতাবুল মুকাদ্দাস কেন আপনার কাছে? কেন কিতাবুল মুকাদ্দাস থাকবে না? তা আপনার তো বাইবেল, আপনি কেন কিতাবুল থাকবে না? কেন মুকাদ্দাস আপনি এই কথাটা আমাকে কেন বলছেন? কেন আপনি বাইবেল থেকে প্রমাণ দেন? কেন আপনি কিতাবুল মুকাদ্দাস এটা নিয়েছেন। এটা তো একই কোথায় লেখা? কথা, তাওরাত শরীফ এটা। আচ্ছা, গোটা বাইবেল থেকে আমাকে দেখান তো এটার নাম বাইবেল। কি এটার নাম বাইবেল দেখান। এটা বাইবেল দেখানো বলেন তো কথা লাই দেখাটা। আচ্ছা, প্রথমে বললেন দাদা যে এটা বাইবেল। বিষয়ের কথা কোন কারণে এটা মুসা নবীর কিতাব আমি- তাওরাত শরীফের কথা আচ্ছা, বলা আচ্ছা, হয়েছে। মধ্যে- এটা দাউদ নবীর কথা বলা মধ্যখানে হয়েছে। আমি একটা কথা এটা বলি। যে বাইবেল, তো গোটা না বাইবেল কথা আমি বলিনি। বাইবেল বলতে গেলে আপনি যে দেখাচ্ছেন এই দেখেন এটা কাছে বলে বাইবেল, কিন্তু ওটা তো আমি তাওরাত শরীফের কথা বলছি, জুবুর ইনজিলের কথা বলছি। তার মানে এটা এই দুটো আলাদা। আলাদা কি আলাদা আপনি দেখেন করি সেটা আমি মানুষ সাহেব, আপনি আমি জানি এটা আমি পড়ি আমি এটা থেকে এক সেকেন্ড খালি দাদা। আপনি যে নিজের সঙ্গে নিজেকে ধোকা দিচ্ছেন এটা না 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 না, আমি কাউকে আমার নিজেকে কোনো ধোকা দেওয়ার কোনো কারণ নাই, কারণ আমি একটা জিনিস ভালো জানি, সেটা হচ্ছে যে সারা দুনিয়ার মানুষকে তৈরি করেছেন একজন, তিনি যাকে ঈশ্বর বলা হয়, যাকে খোদা বলেন উর্দু ভাষাতে, আরবিতে আল্লাহ বলছে, ইংরেজিতে গড বলছে না, তো সেই সদাপ্রভু যাকে বলা হয় তিনি অনন্তকালীন ঈশ্বর না, তো তিনি সৃষ্টি করেছেন সকল মানুষকে, তিনি সৃষ্টি করেছেন সকল ভাষাকে, আর সেই জন্য ঠিক আছে, অন্য ভাষাকারী আমাদের- ব্যক্তিগত ভাই, ভাষা নাই, আমাদের আপনি অসুবিধা নিজের নেই। মাথা পেতিলেন যে বলেন যে এটা উর্দু শুনেন, ভাষা, এটা আরবি ভাষা আপনি ব্যবহার করতে পারবেন না, এই কথাটা আপনি ভুল বলছেন। আমি কখনো বলিনি। এই কথাটা আপনি ভুল বলছেন। আপনাদের বাইবেলে যাকে বলা হয়েছে এসুয়া, যিশুর নাম বলা হয়েছে এসুয়া। আমি কি বাইবেলে কি বলা হয়েছে আমি সে কথা বলিনি, আমি এখানে কি বলা হয়েছে খ্রিস্টানিটি না, প্রচার করছে, বাইবেলের নাম নিচ্ছেন, মানে এটা হচ্ছে যে প্রতারণা আপনার। না, এবং আপনি আমি এর আগে প্রতারণা প্রতারণা নই, করেছেন। কারণ হচ্ছে কি এটা আপনি তাওরাত আমাদের শরীফ। ওই মসজিদে গিয়ে আপনি নিজে মুসলিম পরিচয় দিয়ে আপনি আলোচনা করছেন। মনে পরিচয় আমার নাম ফারসে দাঁড়িয়ে আছে, আমি পরিচয় না দেওয়ার কি আপনি আছে? মুসলিম পরিচয় দিয়ে খ্রিস্টানিটি প্রচার করছেন। আমি মুসলিম পরিবার থেকে মুসলিমরা কি ইসলামকে বিশ্বাস করে না? দাঁড়ান, আপনি না, আমি আপনাকে এটা মুসলিম বলছি, পরিচয় হয়ে মুসলিমরা কি ইসলামকে বিশ্বাস মুসলিম করে না? পরিচয় হয়ে মসজিদে গিয়ে উনি বাইবেল আমি ইসলামের কথাই বলেছি মসজিদে। তো আপনি ওখান থেকে বলছেন কেন? কেন আমি এখানে খুলি তাদেরকে এখান থেকে বলেছি। আপনি যেহেতু খ্রিস্টান, আপনি না, না, খ্রিস্টান, না, আপনি আমি একজন ঈসা নবীর উম্মত।